এখন বাজে সকাল 6টা। চলে এসেছি ছাদ বাগানে, তার সাথে ভোরবেলা সূর্য ওঠা সেটা আপনাদের সাথে শেয়ার করে নিলাম। নমস্কার বন্ধুরা, আমি সোনালি আর আপনাদের যে ট্যুর অ্যান্ড গার্ডেন ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আজকে আমি যে ভিডিওটা শেয়ার করে নিতে চলেছি, তো এখন তো গরমকাল চলে এসেছে, এপ্রিল মাসের একদম মাঝামাঝি চলছে বলতে গেলে। তো এখনও যারা পর্তুলিকা বা টাইম ফুল এই ডাল কেটে না বসিয়েছেন, অবশ্যই কিন্তু এখন বসিয়ে দিন, কেননা এরপরে এই গাছ ভরে আপনারা ফুল পাবেন। তার জন্য এখন থাকতে এই গাছের কিন্তু পরিচর্যা করতে হবে। তো আজকে সেই বিষয়ে আমি আপনাদের সামনে একটা ভিডিও তুলে ধরছি। তো আমার কাছে প্রত্যেক বছর কিন্তু কিছু পর্তুলিকা ফুল হয়ে থাকে। পর্তুলিকা ফুল হয়ে যাওয়ার পরে আমি সেই গাছগুলোকে শীতের দিনে এক ধারে সরিয়ে রেখে দিই, কেননা এগুলো বিশেষ কোনো পরিচর্যা তখন করার দরকার হয় না। গাছগুলো একদমই সেই সময় বলতে গেলে নষ্ট হয়ে যাওয়ার মতো দেখে মনে হয়। দেখুন, এখানে আমার দু একটা টবে এখনও রয়েছে, তবে সব টবে ভালো থাকে না, গাছগুলো আস্তে আস্তে পচতেও শুরু করে দেয়। এখানে দেখে বুঝতেই পাচ্ছেন, দেখে মনে হচ্ছে গাছগুলো একদম শুকিয়ে গেছে। দেখুন, দুই একটা হয়তো সামান্যভাবে একটু বেঁচে রয়েছে, কেন সেইভাবে তখন আর জলও দেওয়া হয় না, গাছগুলোকে এক ধারে ফেলে রেখে দিই। দেখুন, এখানে একটা ছোট্ট গ্রো ব্যাগে কয়েকটা গাছ রয়েছে। এটা কালারিং যে পর্তুলিকাগুলো নানা রকম কালারের হয় সেইগুলো, আর এইগুলো যে পিঙ্ক কালারের যে পর্তুলিকা সেটার গাছ ছিল। তো কি করতে হবে, এই সময় যেটুকুনি যে জায়গায় আছে সেই পর্তুলিকাগুলোকে ভালো রাখার জন্য বা আরও সুন্দর করে এখন গরমকালে ফুল ফোটাবার জন্য সেগুলোকে রেডি করতে হবে। সেই কারণে পুরনো যে টবে পর্তুলিকা আছে সেইগুলো কি করবেন, সেইগুলোকে দেখুন এই যে গাছগুলো নষ্ট হয়ে গেছে সেইগুলোকে শুধু সরিয়ে দেবো। এগুলোর গোড়াগুলো দেখুন খুব পচে যায়, তাড়াতাড়ি পচে যায়। শীতকালের দিকে যেহেতু যত্ন হয় না, জল দিলেও খুব কম দেওয়া হয়, কিন্তু এই গাছগুলো কিন্তু খুব হার্ডি গাছ। ধরুন আপনি যত্নও করছেন না, কিন্তু কিছু গাছ বেঁচে থাকে বা ভালো থাকে, সেই দুই একটা ডালও যদি থেকে যায়, তার থেকেই কিন্তু আপনি একদম ছাদ ভরে এই গাছ করতে পারবেন। কেন বলছি, কেননা এই যে গাছটা দেখছেন এখন আমি পরিষ্কার করছি, এখানে জল দিলেই দু একদিনের মধ্যেই এই টবটা কিন্তু এই গাছে একদম ভরে যাবে। এবার ভরে গেলে তার থেকেই আমি কেটে কেটে আরও অনেকগুলো টবে ডাল বসিয়ে দিলে আস্তে আস্তে দেখবেন একটা দুটো তিনটে চারটে এরকম করতে করতে অনেকগুলো আমি গামলা কিন্তু এরকম পর্তুলিকাতে ভরে ফেলতে পারবো। তো দেখুন, পরিষ্কার করে দিলাম। এবার যে গাছগুলো ডালগুলো ভালো রয়েছে সেই ডালগুলো কিন্তু ঠিকমতো আবার গ্রো করতে শুরু করে দেবে। একটু মাটিটাকে খুঁড়ে দিতে হবে, দিয়ে এখানে সার দিয়ে দিতে হবে। এখানে আপনারা ভার্মি কম্পোস্ট হোক, গোবর পচা সার হোক, পাতা পচা সার হোক, যে কোনো একটা সার দিয়ে দেবেন, তাহলেই কিন্তু মাটিটা একটু খুঁড়ে দিয়ে এই গাছ আবার সুন্দরভাবে সবুজ হয়ে বেড়ে উঠবে। এখানে দেখুন, আমার একটা বড় গাছের টবের মধ্যে একটা দুটো ডাল বেরিয়েছিল, পর্তুলিকার ডাল। গরম পড়তেই দেখতে পেয়েছিলাম। আমি কি করেছিলাম, সাথে সাথে সেই ডাল থেকে, ডালটা যখন একটু বড় হয়েছে, দু একটা ডাল নিয়ে এরই চারপাশে একটা দুটো করে বুনতে থাকি। দেখুন, একটা দুটোকে করতে করতে আজ কিন্তু ডালপালা ছড়িয়ে কত তাড়াতাড়ি পর্তুলিকার এই গাছগুলো বড় হয়ে উঠেছে। এই দেখুন, এই পাশেও কতটা লম্বা করে ডালগুলো বেরিয়েছে। এই যে ডালগুলো বেরিয়েছে, আমি যদি এইখান থেকেই ভেঙে ভেঙে লাগিয়ে দিই, তাহলে কিন্তু আমি অনেক গাছ তৈরি করে ফেলতে পারবো। এই টাইম ফুলগুলো গরমকালে নানা রকম কালারিংয়ের যেমন হয়ে থাকে, ছোট্ট ছোট্ট গোলাপ ফুল যেমন হয় সেরকমই দেখতে লাগে, অসম্ভব সুন্দর লাগে। একসাথে যখন সকালবেলাটা একটু রোদ উঠতেই এগুলো কিন্তু 9টা 10টা করে সময় করে ফুটতে শুরু করে।
একসাথে যখন ফোটে অপূর্ব দেখতে লাগে। তো এইগুলো এই জন্য একটা দুটো ভালো লাগে না, একসাথে যখন অনেক বসাবেন তখনই কিন্তু দেখতে ভালো লাগবে। তবে যদি আগাছা হয়ে থাকে সেই আগাছা পরিষ্কার করে দিয়ে একটু মাটিটাকে খুঁড়ে নেবেন, খুঁড়ে নিয়ে সেখানে আপনারা যে কোনো কম্পোস্ট সার একটু দিয়ে দেবেন। দেখবেন গাছগুলো কত তাড়াতাড়ি সুন্দরভাবে বেড়ে উঠেছে। এই গাছে প্রচুর ফুল পেতে গেলে আপনারা সর্ষের খোলের পাতলা জল এটা ব্যবহার করতে পারেন। সর্ষের খোলের পাতলা জল 15 দিন অন্তর দিয়ে যাবেন। এছাড়াও হাড় গুঁড়ো 2 চামচ করে টব অনুযায়ী, যদি বড় টব হয় 2 চামচ, ছোটো টব হলে 1 চামচ করে দিয়ে জল দিয়ে দেবেন। দেখবেন প্রচুর পরিমাণে ফুল পাবেন। এই দেখুন এই গাছগুলো কিন্তু কুড়ি আসতে শুরু করে দিয়েছে। খুব তাড়াতাড়ি এই পর্তুলিকা গাছে কুড়ি চলে আসে, আর যখন আসে প্রচুর পরিমাণে সব কটা ডগা থেকে কিন্তু কুড়ি আসতে শুরু করে, গাছ খুব তাড়াতাড়ি বাড়তেও শুরু করে। আমি এখান থেকেই ডাল কাটিং করে দেখুন আমি আরেকটা টবে করেছি। এই দেখুন এই টবটার মধ্যে আমি 2-1টা ডাল বসিয়ে দিয়েছি। একদম মানে সহজ পদ্ধতিতে এই গাছের কিন্তু কোনো রকম ধরনের যে আপনাদের মাটি তৈরি করার প্রয়োজন আছে কিচ্ছু দরকার নেই। সেফ যদি কোনো টবে মাটি থাকে শুধু 2-1টা ডাল দেখুন আপনাদেরকে দেখাচ্ছি। এখান থেকে যেমন দেখুন এখানে একটা আমি ডাল কেটে নিলাম, শুধু এইখান থেকে 2-1টা পাতা ফেলে দেবেন, দিয়ে ডগাটাকে মাটির মধ্যে এইভাবে প্রেস করে একটু মাটিটা এরকম চেপে দেবেন। সামান্য আপনারা একটু বসিয়ে দেন, দিয়ে জল ঢেলে দেন, দেখবেন 2 দিনের মধ্যেই এই গাছ একদম সতেজ হয়ে গেছে। আর 1-2টো ডাল বসালেই তার থেকে কিন্তু টব ভরে যাবে। তো বন্ধুরা এইভাবে আপনারা এই গাছের ডাল থেকে সহজেই কিন্তু অনেকগুলো টব ভরে ফেলতে পারবেন। এইগুলো এই পর্তুলিকা গাছ দিয়ে আপনারা আপনাদের ব্যালকনি সাজাতে পারবেন, বা ছাদে সুন্দরভাবে সাজিয়ে রাখলে দেখতে কিন্তু অসাধারণ লাগে। এই পর্তুলিকাগুলো যেমন দেখুন এইগুলো হচ্ছে আমাদের এমনি সাধারণ পর্তুলিকা, যেগুলো সবসময় পিঙ্ক কালারের ফুলটা হয়। আর এই যে গাছটা দেখতে পাচ্ছেন এই গাছটা কিন্তু কালারিং ফুল ফোটে, নানা রকম কালারের পর্তুলিকা, হলুদ বলুন, সাদা বলুন, পিঙ্ক বলুন, লাল বলুন, নানা রকম কালারের পর্তুলিকা হয়ে থাকে। তো আমি এইখান থেকেও কিছু ডাল কেটে কেটে অন্যান্য টবে আমি দিয়ে দেবো। টবগুলো আমার রেডি করা রয়েছে, টবের মধ্যে দিয়ে দেবো, যাতে আস্তে আস্তে এগুলোর থেকে অনেক গাছ তৈরি করে ফেলতে পারি। আর নিয়মিতভাবে 15 দিন অন্তর এই গাছে দিতে হবে খোল জল, তাহলেই কিন্তু এই গাছ ভরে আমরা ফুল পাব। সাধারণত 9টা থেকে 10টার মধ্যে এই ফুল ফোটে, তারপরে বিকালের দিকটা আবার ফুলগুলো কিন্তু ঝিমিয়ে আসে, তখন কিন্তু ফুলগুলো আর সেইভাবে ফোটে না। আর আরেকটা কথা বন্ধুরা, এই ফুল হয়ে যাওয়ার পর এই ফুলগুলো একদিনই থাকে। পরের দিন যখন আপনারা আবার এই গাছে যে পুরনো ফুলগুলো আছে সেগুলোকে যদি কেটে ফেলে দেন, দিলে কিন্তু আবার নতুন ফুলগুলো যখন ফুটবে সেগুলো দেখতে সুন্দর লাগবে। তো গাছগুলোকে মাঝে মাঝে একটু পরিষ্কার করার দরকার হয়, মাঝে মাঝে আগাছা হয়, সেই আগাছাগুলোকেও ফেলে দেবেন। আর পুরনো যে ফুলগুলো থাকবে সেগুলোকে কিন্তু কেটে ফেলে দেবেন। এইভাবে পরিচর্যা করলেও কিন্তু প্রচুর পরিমাণে দেখবেন আপনাদের ছাদ বাগানে পর্তুলিকা ফুল ফুটে আছে, দেখতেও অসম্ভব সুন্দর লাগবে। তো বন্ধুরা আজ এই পর্যন্ত, দেখা হবে আবার পরবর্তী নতুন কোনো ভিডিওর সাথে। যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন, আর আপনাদের বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দেবেন। দেশ বিদেশ থেকে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। নতুন বন্ধুরা এসে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আপনাদের ভালোবাসায় আমার চ্যানেলটা এতদূর এগিয়ে এসেছে। এইভাবে আপনারা সবাই আমার পাশে থাকবেন, যাতে আমার এই ছোট্ট চ্যানেলটাকে নিয়ে আমি আরও এগোতে পারি, আরও সুন্দর সুন্দর গাছ আপনাদেরকে উপহার দিতে পারি, আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। তো নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। আজ এই পর্যন্ত, টাটা বন্ধুরা।